কাঁচা আম দিয়ে মজাদার 3টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ। এই আচারগুলো বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই তৈরি করব রান্না করার ঝামেলা ছাড়াই খুবই মজাদার একটি আচার। এর জন্য এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ছড়িয়ে নিয়েছি। অবশ্যই আমের গায়ের পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এবার একটা আম নিয়ে এর খোসা ছাড়িয়ে নিব। প্রত্যেকটা আমের খোসা একইভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমগুলোকে গ্রেট করে নিব। এই আচার বানানোর ক্ষেত্রে আমগুলোকে অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়েই গ্রেট করতে হবে। সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই লবণ দিয়ে দিব 1 কেজি আমের জন্য প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এই আচারের ক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু টকটকে লাল রঙের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের কালারটা খুব সুন্দর হবে। সাদা সরিষার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে মৌরি অথবা মিষ্টি জিরার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি, এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব। এরপর এখানে আরও একটা গুঁড়া মশলা নিয়েছি, আমাদের কাছে এটা জাউন অথবা জৈন সস নামে পরিচিত। এই জাউন সসটাকেই গুঁড়া করে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া এখানে নিয়ে নিলাম। আপনারা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আচারটা খেতে খুবই ভালো লাগবে। এবার সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটাকে চুলার একটু হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। তেলটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মেথি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি। এরপর এখানে 3টা শুকনা মরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, শুকনা মরিচগুলোকেও এই গরম তেলের মাঝে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা। আমি এখানে 1 কেজি আমের জন্য সব কিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি এই ফুটন্ত গরম তেলটাকে গ্রেট করে নেওয়া সেই মশলা মাখা আমের মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে এই গরম তেলটাকে আমি একটু ধীরে ধীরেই ঢালবো, না হলে এই কাচের বাটিটা ফেটে যেতে পারে। এবার এই ফুটন্ত গরম তেলের সাথে আমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমের সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আছে। এই ভিনেগার দেওয়ার ফলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনেগারের সাথেও আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিনেগারের সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই বাটিটাকে ঢেকে রাখবো। এই বাটিটাকে আমি 2 দিনের মতো ঢেকে রাখবো। আর প্রতিদিন 2 থেকে 3 বার এটা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে আচারে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো ফিরে আসছি প্রায় 2 দিন পর। 2 দিন পর ঢাকনাটা খুলে নিলাম। আমি আচারটাকে ভালোভাবে আবারও উল্টে পাল্টে দিব। এই আচারটা একদমই রেডি। এর ভিতরে তেল মশলা সব কিছুই খুব ভালোভাবে ঢুকে গেছে। এই আমের আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, আর খিচুড়ি ও ডালের সাথে তো এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা এই আচারটাকে 1 বছর পর্যন্ত নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো পরিষ্কার কাচের বয়ামে আচারটা সংরক্ষণ করবেন। খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে। আমার এই আচারটি একদমই রেডি। এবার যে 2টি আচার তৈরি করব, এগুলো তৈরি করতে কিন্তু কোনো প্রকার তেল লাগবে না, খুব সহজেই আমি আচারগুলো তৈরি করব। এবার কাঁচা আমের খুবই মজাদার একটি চাটনি তৈরি করব। কাঁচা আমের এই চাটনি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে একটা নাইফের সাহায্যে আমগুলোকে কেটে নিতে হবে। আটি থেকে যতটুকু সম্ভব আমের অংশ ছাড়িয়ে নিতে হবে। এরপর আমের স্লাইসগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সবগুলো আম এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমের সাথে 2 ইঞ্চি পরিমাণ আদা খোসা ছাড়িয়ে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একটা প্যানে কেটে নেওয়া আমগুলোকে নিয়ে নিলাম।
এখানে সেই আদার স্লাইসগুলোকেও দিয়ে দিলাম। এরপর পানি দিয়ে দিলাম এখানে 2 কাপ ও আধা কাপের মতো। প্যানটাকে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা চাটনির জন্য কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নিব। এর জন্য এখানে কয়েকটি খেজুর ভালোভাবে ধুয়ে এর বিচিটা ছাড়িয়ে নিয়েছি ও 1.5 টেবিল চামচের মতো কিশমিশ নিয়েছি। এই খেজুরগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। কিশমিশগুলোকেও এরকম একটু চিকন করে কেটে নিব। এই ড্রাই ফ্রুটসগুলো কেটে নেওয়ার পর এবার আমি আমটা চেক করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর এগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিতে হবে। আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই আমের পিউরিটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব। আমি সম্পূর্ণ আমের পিউরিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার চাটনিটা রেডি করে নিব। একটা প্যানে আমের পিউরিটা নিয়ে নিলাম। এখানে পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আখের গুড়। এরপর চিনি দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমটা কতটুকু টক সেটার উপর নির্ভর করেও কিন্তু এখানে গুড় অথবা চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে নিব এবং এই আচারে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ভালোভাবে একটা বলক চলে আসার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এরপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আচারটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চাটনিটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এটা অনেকটা আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে এখান থেকে এলাচগুলো উঠিয়ে ফেলবো। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে চাটনির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চাটনিটা এরকম ঘন হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। তাই এই পর্যায়ে চাটনিটাকে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি ঘন হয়ে গেলে চাটনিটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। আপনারা এই চাটনিটা নর্মাল ফ্রিজে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা এরকম হবে। আর অবশ্যই এটি যে কোনো পরিষ্কার কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আর ফ্রিজের নর্মাল তাপমাত্রায় কিন্তু এটি আপনাকে সংরক্ষণ করতে হবে। এই চাটনিটি আপনারা পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো স্ন্যাক্স যেমন সমুচা, সিঙ্গারা, মোগলাই পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এবার আপনাদের সাথে তেল ছাড়া কাঁচা আমের খুবই মজাদার একটি ঝুরি আচারের রেসিপি শেয়ার করব। এর জন্য 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এই আচার বানাতে এই আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। আমের গায়ে পানি থাকলে আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এবার এই আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা আমের খোসা একইভাবে ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলো গ্রেট করে নিতে হবে। গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমি আমগুলো গ্রেট করে নিব। সবগুলো গ্রেট করা হয়ে গেলে এবার আচার বানাতে চলে যাব। গ্রেট করা আমগুলো একটা প্যানে নিয়ে নিলাম। এবার এখানে 2 কেজি আমের জন্য দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 240 ml এর যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমার কাছে এখানে 3 কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে। আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের মতো। এই ফাঁকে আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা। এরপর নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা। 1/4 চা চামচ নিয়ে নিলাম মেথি ও 1/4 চা চামচ নিয়ে নিলাম কালো জিরা। 6টা সবুজ এলাচ নিয়ে নিলাম ও 14 থেকে 15টার মতো কালো গোলমরিচ নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম 3টা শুকনা মরিচ।
চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে। চুলার একটু কম আছে, মশলাগুলো টেলে নেবেন। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখন বুঝবেন এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মশলাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে এই মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। 15 মিনিট পর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এই আচার বানানোর শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আঁচ একটু কম রাখতে হবে। চুলার একটু কম আছে আমি এই প্যানটা চুলার উপর বসিয়ে রাখবো। প্যানটা কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখার পর দেখবেন এখানে বলক চলে এসেছে। বলক চলে আসার পর এটা কিছুক্ষণ জাল করে নিব। দেখুন আচারটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখবেন আচারের লবণটা যেন একদম পারফেক্ট হয়। চুলার কম আছে প্যানটাকে চুলার উপর এভাবেই বসিয়ে রাখবো আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে আচারটা আস্তে আস্তে জাল হবে এবং এর ভিতরে সব কিছুই খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আচারের শিরাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে আর আচারের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। সম্পূর্ণ মশলাই এখানে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর এই আচারটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। এই আচারটা আরও কিছুটা আঠালো হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। আর এই মশলা দেওয়ার পর দেখবেন আচারের গন্ধে পুরো বাসায় একদম মৌ মৌ করবে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন এই আচারটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। এর ঘনত্বটা একদম ঠিক আছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই টেনে যাবে। দেখুন আচারটা এরকম পর্যায়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। আমার এই আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিব। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিব। এই আচারটাকে 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের এই লোভনীয় 3টি আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিগুলো কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।